কাজী নাসিরউদ্দিন বাইজিবী রাহমাতুল্লাহ আলাইহি দুপুরবেলা গোসল করতে গেছে। তো গোসল করতে যায় নদীর ঘাটে যায় দেখতেছে একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়াই দৌড়াই আসতেছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজিবী চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটা কেন এইভাবে দৌড়ায় দৌড়ে আসে, কারণ কি, কেন বিচ্ছুটা দৌড়ায় দৌড়ে আসে? বিচ্ছুর দৌড়ানো দেখার জন্যে কাজী নাসিরউদ্দিন বাইজিবী রাহমাতুল্লাহ আলাইহি নদীর ঘাটে দাঁড়ায় গেলেন। লক্ষ্য করলেন বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে, আর নদীর ভিতর থেকে মস্ত বড় একটা ব্যাঙ পানির ভিতর থেকে উঠে এসে নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেছে। আর ওই বিচ্ছুটা দৌড়ায় 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 দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে যে বসে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমাদের দেশে সনাতন ধর্মের মানুষ পূজা অর্চনা করে, তারা মূর্তি বানায়, তারা তাদের ধর্ম অনুসারে তাদের মূর্তিকে মা দুর্গা বলে থাকে, যেটা বড় পূজা আর কি, দুর্গা পূজা বলে। তো তাদের এই ধর্মীয় অনুষ্ঠানটাকে বলা হয় দুর্গা পূজা। তো তারা এরকম মূর্তি তৈরি করে, কিছুদিন এটাকে সুন্দর করে সাজায়, রং মাখে, কাপড় চোপড় পরায়, সোনা দানা দেয়, এর সামনে সেজদা দেয়, পূজা অর্চনা করে, তারা তাদের ধর্ম অনুযায়ী করে থাকে। তো করার পরে লাস্টে কি করে, তাদের ভাষায় বলে বিসর্জন। এই বিসর্জন দেওয়ার জন্যে তারা এই মূর্তিগুলিকে নিয়ে পুকুরের মধ্যে, নদীর মধ্যে অথবা সমুদ্রের পানির মধ্যে কি করে, ফেলে দিয়ে চলে আসে। এটা হচ্ছে তাদের ধর্ম অনুযায়ী কি বিসর্জন। তো দেখেন, তারা প্রথমে এটারে আদর করলো, যত্ন করলো, সেজদা দিল, মাথা নত করলো, কাপড় পরাইলো, সোনা দানা পরাইলো, এ যত পূজা অর্চনা তাদের অনুষ্ঠানের যা যা ধার্মিকতা মানে ধর্মীয় অনুসারে যা যা আছে সেটা করলো। করার পরে কি করলো, তারা ফেলে দিল। এই ফেলে দেওয়াটাকে তারা বলে বিসর্জন। তো দেখেন আমাদের জীবনটা এরকম হবে। বলে কেমন, আমরা সংসারে যত দিন আছি, আমরা আমাদের জীবনে যত দিন আছি, যতক্ষণ কর্মক্ষম আছি, সুযোগ আছে, শক্তি আছে, এই ততদিন পর্যন্ত মানুষ আমাদেরকে আদর করবে, যত্ন করবে, ছেলেরা যত্ন করবে। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন সবাই খালি করবে যে বিসর্জন কবে দেব। কথা বুঝেন না? এই বৃদ্ধকালে সবাই খালি কবরে পাঠানোর চিন্তা করে যে মরে নাকি, মরে গেলেই শেষ। এ জঞ্জাল দুনিয়াতে আছে, জঞ্জাল যত তাড়াতাড়ি সম্ভব এটি বিদায় করে দাও। তখন বৃদ্ধকালে আপনি হয়ে যাবেন বুঝা। আর আল্লাহ না করুক যদি একবার অসুস্থ হয়ে পড়েন, প্যারালাইসিস হলো, ব্রেন স্ট্রোক হলো, হার্ট স্ট্রোক হলো, ঘরে পড়ে থাকেন, ঘরে বাথরুম পেশাব ঘরেই সারেন, তাহলে তো আর দুর্ভোগের কোনো শেষ নেই। তখন ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন কেউ আপনাকে আর তেমন করে মূল্যায়নও করবে না, পছন্দ করতে চাবে না। সবার কাছে আপনি একটা বোঝা হয়ে যাবে। সবাই তখন চাবে যে এই জঞ্জাল যায় না কেন। তখন সবার চিন্তায় জঞ্জাল কেন যায় না। বেটার বউ চিন্তা করবে, এই মেয়ের চিন্তা করবে, ছেলে চিন্তা করবে যে আব্বা এই আলেমুল আমার কাছে যাবে যে হুজুর একটু দোয়া করেন যাতে আল্লাহ আব্বারে সুস্থ করে দেয়, আল্লাহ ইমানের সাথে নিয়ে যায়। এই দোয়া চায় না? আমাদের কাছে বহু লোক এসে বলে হুজুর মা অসুস্থ, ঘরে পড়ে গেছে, একটু দোয়া করেন যে যদি আল্লাহ সুস্থ করে, আর না হলে আল্লাহ যেন ইমানের সাথে নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন, একটা সন্তান এসে কি বলে যে আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ তাকে নিয়ে চলে যায়। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এ মানুষ, তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো? দেখেন আল্লাহর কথা কত সুন্দর। কাইফা
তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব সৃষ্টিতে ছিল না। সত্যি বেলঘরের মুসলমান, সৃষ্টির মধ্যে কোনো অস্তিত্ব আমাদের ছিল না। বাবার পৃষ্ঠদেশে একটু পানির মধ্যে আমরা নিহিত ছিলাম, মায়ের বক্ষ দেশে পানির মধ্যে নিহিত ছিলাম। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আল্লাহ বললেন আমি মানুষের সৃষ্টির সূচনাটা করলাম মাটি থেকে, মাটি থেকে আমি সৃষ্টির সূচনা শুরু করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এরপরে আমি আল্লাহ মানব জাতির বংশ বিস্তার করলাম, তার ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, ভাতিজা দিলাম, ভাগিনা দিলাম, প্রতিবেশী দিলাম, আত্মীয় স্বজন দিলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি তার বংশ বিস্তার করলাম ধাবমান পানি থেকে। নিষ্ক্রিয় পানি যেটা মানব শরীরের ভিতরে একটা স্থানে আল্লাহ জমা করেছিলেন, এই পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রক্রিয়া করে মায়ের রেহেমে, জঠরে, জরায়ুর ভিতরে একটা নিরাপদ আধারে বাবা এবং মায়ের এই নির্গত পানিটুকুন এক জায়গা করে এখান থেকে আমি আল্লাহ মানব জাতির সৃষ্টির, মানব জাতির বংশ বিস্তার আমি করলাম। ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, আত্মীয় দিলাম, স্বজন দিলাম, আমি বংশ বিস্তার করলাম। এক আদম এবং হাওয়া থেকে আমি আল্লাহ কোটি 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 মানব জাতি আমি আল্লাহ বানাইলাম। এ মানুষ, তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, তুমি নিষ্প্রাণ ছিলে, তুমি মৃত ছিলে, তুমি অস্তিত্বহীন ছিলে, তুমি শক্তিহীন ছিলে, তুমি কিচ্ছু ছিলে না। আল্লাহর কথা কত চমৎকার দেখেন। 1450 বছর আগে মানব কিভাবে সৃষ্টি হলো আল্লাহ তার কোরআনে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। কোরআন কত বিজ্ঞানময়, কোরআন কত আধুনিক, কোরআনের বাক্যগুলি, আল্লাহর কালামগুলি কত সুন্দর। ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম, জিন্দেগি দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? দেখেন তো কোরআনের কথার ভিতর কোনো ঝুট আছে? আল্লাহর কথার ভিতর কোনো ঝুট আছে? আল্লাহর কালামের মধ্যে কোনো ঝুট নেই, কোনো ঝুট নেই, আপনি কোনো সন্দেহ খুঁজে পাবেন না। কি চমৎকার করে বলতেছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এরপরে আবার আল্লাহ বলতেছেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমাকে ক্ষমতা দিলাম, সুবিন্যস্ত করলাম। যেখানে আঙ্গুল দেওয়ার দরকার সেখানে আঙ্গুল দিলাম, যেখানে নখ দেওয়ার দরকার নখ দিলাম, চোখ দেওয়ার দরকার চোখ দিলাম, যেখানে কানের প্রয়োজন কান দিলাম, কানের সাথে ব্রেন, ব্রেনের সাথে মাথা, মাথা দিয়ে একবারে তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট করে দিলাম।
এমন একটা পদার্থ আল্লাহ সৃষ্টি করলেন, মানুষ যাহা বলে কান দিয়ে শোনা যায়, চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়। ধরার জন্য একটা অদৃশ্য শক্তি কাজ করে। শক্তি, এই যে একটা শক্তি, আপনার হাত নড়তেছে, আঙ্গুল নড়তেছে, চোখ নড়তেছে, দেহ নড়তেছে, প্রতিনিয়ত আপনি খাবার খাচ্ছেন, সেটা হজম হচ্ছে, আপনার লজ্জত লাগতেছে, স্বাদ লাগতেছে। একটা জিহ্বা দিয়ে আল্লাহ কত কোয়ালিটির খাবার আপনাকে খাওয়াইছে। একই মাটির ভিতর থেকে আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, আপেল গাছ, খেজুর গাছ, মালটা গাছ, কত কোয়ালিটির ফল আল্লাহ একই মাটির ভিতর থেকে দিলেন। একটা মিষ্টি, একটা তেতো, একটা তেঁতুল, আর একটা কি বলে টক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই মাটির ভিতর থেকে কত কোয়ালিটির ফল আল্লাহ দিলেন। একটা জিহ্বা দিয়ে আল্লাহ শত শত কোয়ালিটির খাবার আল্লাহ আস্বাদন করাইলেন। জিহ্বা একটা, এই জিহ্বার উপরে আম যদি দেন জিহ্বা বলে দেয় আম, যদি লেবু দেন জিহ্বা বলে দেয় লেবু, যদি আপনি তেঁতুল দেন জিহ্বা বলে দেয় তেঁতুল, যদি কাঁঠাল দেন জিহ্বা বলে দেয় কাঁঠাল। একটা জিহ্বা দিয়ে যে মালিক হাজার কোয়ালিটির স্বাদ আস্বাদন করতে পারে, একসাথে সেই মালিকের জন্য বলা যাবে নাকি আল্লাহু আকবার? উনি সর্বশ্রেষ্ঠ। এই জন্য উনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে মালিককে অস্বীকার করো, কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহকে অস্বীকার করো। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহের। এটা কি মাধবপুর থানার ভিতরে করছে? আচ্ছা, ঠিক আছে। তো মাধবপুর থানা তো মানে বিরাট বড় থানা। মাশাআল্লাহ। তাহলে বেলঘরটা হচ্ছে মাধবপুরের ভিতরে, ঠিক আছে। তো খুব মনোযোগ দিয়ে আমি যে কথাগুলি বলছিলাম একটু হিসাব কষেন। আপনার জীবন থেকে, জিন্দিগি থেকে আল্লাহকে চিনতে হবে। এই জন্য রব আমাদেরকে বলছে, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। আরাকায়াত আল্লাহ বাস করছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ এবং জিন,
তুমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, তুমি বলো। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশের একই কলা, একই মাটির ভিতর থেকে কলা হয়, একটা সর্বি কলা আর একটা হলো কি কলা, সাগর কলা। আর আমাদের দেশে আর একটা বলে নুম্মি কলা। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না। একটা আছে বিচে কলা। এরকম কলার ভিতরে 4-5টা ভাগ আছে, এক এক কলার এক এক স্বাদ। আচ্ছা বলেন তো, এক এক কলার এক এক স্বাদ যিনি দিলেন তিনি কে? কে? আমাদের এই জীববিজ্ঞান পারে নাই? জীববিজ্ঞান কি পারছে আজও পর্যন্ত? পারে নাই। একই কলার ভিতরে কয়েকগুলি জাত, একই আম, অন্তত 10টার উপরে জাত আছে আমের জাত। এই 10টা আমের জাতকে একই মাটির ভিতর থেকে একই গাছ দিয়ে 10টা আমের জাতের 10 কোয়ালিটির স্বাদ যিনি আস্বাদন করাইলেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? দেখেন, সাগরের ভিতরে আল্লাহ পানি দিল, এই পানিটা লোনা। আবার আমার আল্লাহ জমিনে পানি দিল, এই পানি মিষ্টি। সাগরের যে মাছ আছে এই মাছ পদ্মা নদীতে বাঁচে না। পদ্মা নদীর মাছ এবং হাওরের মাছগুলি সাগরে বাঁচে না, কারণ এরা মিষ্টি পানিতে থাকে, এরা মিঠা পানিতে থাকে, আর ওরা লোনা পানিতে থাকে। একই মাছ, আল্লাহু আকবার, না একসাথে বলেন আল্লাহু আকবার। একই মাছ মিষ্টি পানিতে, এই মাছ সাগরে গেলে বাঁচে না। সাগরের মাছগুলি মিষ্টি পানিতে আসলে বাঁচে না। সাগরের মাছের এক স্বাদ, মিষ্টি পানির মাছের আর এক স্বাদ। সাগরে দেখবেন কোটি কোটি মন মাছ আল্লাহ দিলেন, হাজার 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 ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি মাছ আল্লাহ দিলেন। দেখেন পৃথিবীতে 800 কোটি মানুষের খাবারের, এই মাছের মাধ্যমে আল্লাহ খাবারের ফয়সালা করে দেন। পৃথিবীতে হাজার হাজার শত শত কোটি কোটি মন মাছ প্রত্যেক দিন বিক্রি হয়, মানুষেরা খায়। এই সাগর যদি না দিতেন, সাগরে মাছ যদি না দিতেন, তাহলে খাদ্য সংকট পৃথিবীতে লেগে যাইত, ঠিক কিনা? তাহলে বলেন, এই সাগর যিনি বানাইলেন তিনি কে? সাগরে মাছ যিনি সৃষ্টি করলেন তিনি কে? অথচ পৃথিবীতে 800 কোটি মানুষ, কোন মানুষের সাগরে মাছের জন্য খাবার দিয়ে আসে না। এই সাগরে মাছের যিনি খাবার দেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর আমি দিয়েছি, এক সাগরের পানি ঘোলা আর এক সাগরের পানি পরিষ্কার নীল। নীল পানি ঘোলা পানির মধ্যে যায় না, ঘোলা পানি নীল পানির মধ্যে আসে না। সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। ঘোলা পানি নীল পানিতে আসে না, নীল পানি ঘোলা পানিতে যায় না। এই জন্য আল্লাহ বললেন, ও বান্দা, তুমি আমি আল্লাহর নিদর্শন দেখো। দুইটা সাগরকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এই সাগর আমি আল্লাহর হুকুম মোতাবেক চলাচল করে, আমি আল্লাহর বিধান মোতাবেক সাগরে জোয়ার আসে। আপনি যদি দেখেন সাগরে জোয়ার আসে, আল্লাহু আকবার, জোয়ার আসার পরে 2, 4, 5 হাত পানি বেড়ে যায়। 5 হাত পানি বেড়ে গেল, এত পানি কোথার থেকে আসলো? সারা সাগরের 5 হাত পানি বেড়ে গেল। আবার পানি চলে যায়, কোথায় পানি চলে গেল?
কোথা থেকে পানি আসলো? এত বড় শক্তির মালিককে, যিনি সাগরের হাজার হাজার কোটি কোটি টন বিলিয়ন ট্রিলিয়ন পানিকে আল্লাহ একসাথে জোয়ার উঠাইয়া আল্লাহ 4-5 হাত উঁচু করে দিলেন, আবার ওই পানিটাকে আমার আল্লাহ নিয়ে গেলেন। তিনি একমাত্র শক্তির অধিকারী আল্লাহ। এই জন্য আমরা ইবাদত হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, আইন মানব আল্লাহর। সাগর আল্লাহর আইন মেনে চলে, সূর্যটা আল্লাহর আইন মেনে চলে, এই জমিন আল্লাহর আইন মেনে চলে, এ বাতাস আল্লাহর আইন মেনে চলে, এ আবহাওয়াটাও আল্লাহর আইন মানে। কয়দিন আগে প্রচন্ড গরম, বৃষ্টি, এখন গরম কমতেছে কমতেছে কমতেছে, ধীরে 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 শীত আসবে। আপনি একটু যদি চিন্তা করেন, হঠাৎ করে আজকে রাত্রে যদি আল্লাহ শীত দিয়ে দেয়, মাঘ মাসে যেরকম শীত, জানুয়ারির 10 তারিখ 1 থেকে 10 তারিখ পর্যন্ত শীতের প্রকোপ বেশি থাকে, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত শীতের প্রকোপটা বেশি থাকে। এই শীতটা যদি এখনই আজকে রাত্রিবেলা আপনি ঘুমাইলেন, হঠাৎ করে এই ঠান্ডা যদি আল্লাহ ফেলে দেয়, তাহলে বাংলাদেশের অধিক মানুষ অসুস্থ হয়ে পড়বে, অনেক মানুষ মারাও যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ শীত ধীরে 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 দেন, আস্তে আস্তে শীত সয়ে সয়ে আসতেছে। হঠাৎ করে দেন নাই, ধীরে ধীরে শীত আল্লাহ দিলেন, ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে, আবার ধীরে 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 কমবে। হঠাৎ কমে যাবে না, ধীরে ধীরে শীত কমবে। আচ্ছা বলেন, আবহাওয়া কি আমাদের হুকুমে চলে? আবহাওয়া দপ্তরের নিয়ম অনুযায়ী চলে? তাহলে কার? আল্লাহর। তাহলে আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা আল্লাহ 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 জিকিরে যখন স্মরণে বসে যাই, আমার রব কিন্তু বান্দা 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 করে না। আপনি যখন আল্লাহকে ডাক দেন, তখন আমার আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি ডাক দিছেন কয়বার? একবার। হাতটা বাড়াই দিলেন, ইয়া রাব্বি রব্বানা রব্বানা রব্বানা। রব্বানা শব্দের অর্থ হলো আমার প্রতিপালক। লালন পালন করে কে? হ্যাঁ, চোখে আলো দিছে কে? কানে শ্রবণ দিছে কে? জবানে ভাষা দিছে কে? আল্লামাহুল বায়ান। আমি তাদের জবানে ভাষা দিলাম। এক এক জায়গার এক এক, বাংলাদেশি 17 প্রকারের ভাষা আছে, ইন্ডিয়াতে 250 প্রকারের ভাষা আছে, সারা পৃথিবীতে অন্তত 3 থেকে 3,500 ভাষা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বর্তমান রানিং পৃথিবীতে 3,500 ভাষা আছে। 3,500। বুঝে নেন কত কোয়ালিটির ভাষা। সব ভাষার স্রষ্টাকে আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা 4টে ছেলে ছিল, হাম সাম ইয়াফেস কেনান। হাম সাম ইয়াফেস কেনান। তো কেনান মহাপ্লাবনে পানিতে ডুবে মরে গেল। 3টে ছেলে রইল, হাম সাম ইয়াফেস। আজকে শুনে যান, হাম সাম ইয়াফেস, 3টে ছেলে রইল। এই 3টে ছেলে থেকে সারা পৃথিবীতে মানুষ। হাম আরবে, সাম ইউরোপে, ইয়াফেস আফ্রিকাতে। বুঝে যান, হাম আরবে,
শাম, ইউরোপ, তুরস্ক থেকে শুরু করে এই অঞ্চল, আমাদের এই বেল্ট থেকে শুরু করে সারা অঞ্চল। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকাতে। ইয়াফেসের বংশধর কালো হইছে, তার শুক্রাণু আল্লাহর নবী নূহ নবী অভিশাপ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের নৌকার মধ্যে তিনি ঘুমিয়েছেন, হঠাৎ করে বাতাসে তার লুঙ্গি উঠিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ নবীরা তো মাসুম। এই যে আপনাদের যে গিরা আছে, গিরার উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়ে যাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ওই কাপড়টা বাতাসে উড়াইয়া এই গিরা পর্যন্ত, সতর পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু তার ছেলে ইয়াফেস দেখার পরও কাপড় সরাই দেয় নাই। কথা বুঝেন নাই মনে হয়? একসাথে বলেন তো আল্লাহু আকবার। বুঝাই দিয়েছে। ছেলে ইয়াফেস নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে যে বিশ্রাম ঘুমিয়ে পড়ছে, তো বাতাস না, তো বাতাসে কাপড় উঠিয়ে গিরা পর্যন্ত নিয়ে আসছে, সতর পর্যন্ত নিয়ে আসছে। নবীরা তো গুনাহ করতে পারে না, ফরজ তরক করতে পারে না, কিন্তু সতর পর্যন্ত কাপড় নিয়ে আসছে। এই দৃশ্যটা দেখছে হচ্ছে ইয়াফেস। তো ছেলে তো তিনটা, হাম, শাম, ইয়াফেস। হাম, শাম, ইয়াফেস। তো ইয়াফেস এটা দেখার পরেও সে কি করছে, বাবার কাপড় এরকম নামাই দেয় না। তো নূহ আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম দেখে তার সতর পর্যন্ত কাপড় বাতাসে উড়িয়ে নিয়ে আসছে। ছেলেদেরকে ডেকে বলেন, ছেলেরা রে, আমার সতর পর্যন্ত কাপড় আসছে, তোমরা কি দেখো নাই? ইয়াফেস ডাক ডাক, আব্বা জানা আমি দেখছিলাম। তাহলে কেন তুমি আমার সতর নামায় দেও নাই? বেটা, তোমার জন্য বদদুয়া করে দিলাম, আল্লাহ তোমার শুকরানু যেন তোমার বংশধর থেকে আল্লাহ যেন এইরকম বিকৃত চেহারার সন্তান দুনিয়াতে পাঠায়। এই জন্য আফ্রিকানদেরকে যদি আপনি দেখেন আপনার ভয় লাগবে। তাদের চেহারা মানুষ, কিন্তু চেহারা ভিন্ন রকম। হাই হাই, আপনি যদি হেরেমে যান হজের সময় দেখবেন আফ্রিকান দেখা যায়, বাচ্চা কাচ্চালে গাড়ির উপর ঝুলে দিয়ে বেডির হাঁটতে হাঁটতে হজ করতে চলেছে। উড়ে বেডির বেডি, বাংলাদেশের কোন বেডি সারা এলাকায় খুঁজে পাবেন না। ও 50 মাইল হাইটে চলে যেতেছে, বাচ্চা কান্দে করে হাঁটতেছে, ধুম 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 হাঁটতেছে। আফ্রিকান। এই ইয়াফেসের বংশধর হলো আফ্রিকান। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন যে আল্লাহ যেন তোমার বংশ থেকে যে সন্তানগুলি পাঠায়, এগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন বিকৃত চেহারা করে দুনিয়াতে পাঠায়। এই জন্য আফ্রিকানদেরকে আল্লাহ ওইভাবে তৈরি করলেন, ওই বদদুয়া। এরা ইয়াফেসের বংশধর, আর আমরা হামের বংশধর। আর সামের বংশধর হলো তাম পৃথিবীর অন্যান্য বেল্ট, ইউরোপ, এশিয়া, এই সমস্ত অঞ্চলের মানুষগুলি হলো সামের বংশধর। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। তা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রক্রিয়া, আমাদের রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ চেহারা দিলেন, শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, সব আল্লাহ দিলেন। আল্লাহর কথাটা বলছিলাম বাবাজি, এই জন্য আল্লাহ বললেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ আল্লাহ যখন জিকির করি, আমার আল্লাহ তখন 10টা আবার আল্লাহ ডাক দেয়। রব্বানা আতিনা বলে যখন আপনি ডাক দিবেন, হে আমার প্রতিপালক, আমার লালন পালন করনেওয়ালা, ও আমার রব লালন পালন করনেওয়ালা বলে যখন আল্লাহকে ডাক দিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুজিগ কুলুবানা রব্বানা আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। রব্বানা রব্বানা বলে যখন আল্লাহকে ডাক দিবেন, আমার আল্লাহ 10টা বার আপনার ডাকে স্মরণ দেয়। 10 বার, 10টা বার আল্লাহ বলেন, বান্দা কি বলো বলো, বান্দা কি চাও বলো, বান্দা কি লাগবে বলো। আপনি যখনই বলবেন রব্বানা, হে আমার প্রতিপালক যিনি লালন পালন করেন, আল্লাহ তাকে রব বলা হয়। এই জন্য আল্লাহ হচ্ছে রব। শুধু তিনি রব না, রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের রব। একটা দিয়ে আর একটাকে তিনি লালন পালন করেন, একটা দিয়ে আর একটাকে তিনি লালন পালন করেন, তিনি আমাদের রব।
তিনি একটা দিয়ে আর একটাকে লালন পালন করেন। বলে কেমন? বলতেছি, বলেন তো আমাদের নিরাপত্তার ব্যবস্থা কার হাতে? আল্লাহর হাতে। না একসাথে বলেন, একসাথে বলেন, কার হাতে? আল্লাহর হাতে নিরাপত্তা। তো আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর লিখতেছে। তো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এই তাফসীর উনি লিখছেন। রাব্বিল আলামিনের তাফসীর লিখতে যায় তিনি লেখা বন্ধ করে জোহরের আজানের আগে চিন্তা করলেন নদীর ঘাট থেকে গোসল সেরে আসে। তো সাধারণত মানুষ তো সকালবেলা 8টা-9টা থেকে গোসল শুরু হয়, মানুষ অফিস আদালত করে, কাজে বাজে যায়। আর আগের যুগে তো অফিস আদালত খুব কম ছিল, মানুষ কাজ করতো মাঠে মাঠে, ঠিক আছে না? তারা মাঠ থেকে আইসে তারপর গোসল করতো। কেউ 12টায়, 1টায়, 2টে, 3টে, কেউ বিকেলেও গোসল করতো। সারাদিন কাজকর্ম করে এসে গোসল টোসল করে বাড়িতে এসে ফ্রেশ হইতো। এটা আগের সিস্টেম ছিল। এখন মানুষ সাধারণত অফিস আদালত বেশি করে ব্যবসা বাণিজ্য করে, তো তারা কি করে? সকালবেলায় গোসল আসল করে বাড়ি থেকে বের হয়। তো কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি দুপুরবেলা গোসল করতে গেছে। তো গোসল করতে যায় নদীর ঘাটে যায় দেখতেছে যে একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটা কেন এইভাবে দৌড়ায় দৌড়ায় আসে, কারণ কি? কেন বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় আসে? বিচ্ছুর দৌড়ানো দেখার জন্যে কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি নদীর ঘাটে দাঁড়ায় গেলেন। লক্ষ্য করলেন বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে, আর নদীর ভিতর থেকে মস্ত বড় একটা ব্যাঙ পানির ভিতর থেকে উঠে এসে নদীর কিনারায় পিঠে লাগাইয়া বসে গেছে। আর ওই বিচ্ছুটা দৌড়ায় 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 দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে যে বসে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি, বিচ্ছু দৌড়ে কেন নদীর ঘাটে আসবে? ওনার চিন্তা হলো বিচ্ছুটা মনে হয় পানি পান করার জন্য আসছে। কিন্তু নাসিরউদ্দিন বাইজাবি দেখলেন একটা ব্যাঙ উঠে নদীর কিনারায় পিঠ লাগাইলো, বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় এসে ওই ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো। ব্যাঙ বিচ্ছুটারে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার শুরু করলো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাম সৃষ্টি একই সাথে সুনিয়ন্ত্রিতভাবে পরিকল্পিতভাবে যিনি লালন পালন করেন, পরিচালনা করেন, একসাথে বলা যাবে কি সেই মালিকের নাম কি? তাহলে আমাদের নামাজ হবে কার জন্যে? জিকির হবে কার জন্যে? জিন্দিগি হবে কার জন্যে? ব্যবসা হবে কার জন্যে? সংসার হবে কার জন্যে? এই মাহফিলটা কার জন্যে? আমাদের সব কিছুই হতে হবে আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। কথা বলেন ঠিক না বেঠে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলে দেন, সালাত আমি আল্লাহর জন্যে, জিন্দিগি আমি আল্লাহর জন্যে, ব্যবসা হবে আমি আল্লাহর জন্যে, বিয়ে হবে আমি আল্লাহর জন্যে। বিয়েটা শুধু নিজেদের মনের আনন্দের জন্যে না, বিয়েটা হবে আল্লাহর জন্যে। বলে, হুজুর কারণ কি? আপনি যখন কোনো মেয়েকে বিয়ে করতে যাবেন, তখন আপনার চিন্তা হলো এই মহিলার সঙ্গে, এই মেয়েটার সঙ্গে আমার সারা জীবনের একটা সম্পর্ক হবে। সে আমার স্ত্রী, আমি তার স্বামী। সে আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী। সে আমার পোশাক, আমি তার পোশাক। স্ত্রীকে এরকম মনে করতে হবে সে আপনার পোশাক, আপনি তার পোশাক। আপনার প্রতি তার যেমন অধিকার আছে, তার প্রতি আপনার ওইরকম অধিকার আছে। সমানে সমানে অধিকার। আপনি যেটা খাবেন আপনার স্ত্রীও সেটা খাবে। আপনি যেই দামের পোশাক পরবেন আপনার স্ত্রী ওই দামের পোশাক পরবে। আপনি যেই বিছানায় ঘুমাবেন আপনার স্ত্রীও সেই বিছানায় ঘুমাবে। আপনার স্ত্রী আপনার জীবনের অংশ। আপনার স্ত্রী আপনাকে সন্তান দিবে, ওই সন্তানটা আপনার বংশের পরিচয়। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। স্ত্রীকে কেমন বুঝতে হবে একটু বুঝে যান, আমি আপনাদেরকে বুঝাই। আপনার স্ত্রী আপনার কেমন হবে, আপনি আপনার স্ত্রীকে কেমন ভাবে বুঝবেন? আপনি আপনার স্ত্রীকে কেমন ভাবে বুঝবেন? আপনার স্ত্রী আপনার জীবনের অংশ, আপনার দেহের অংশ, আপনার পোশাকের অংশ, আপনার খাবারের অংশ, আপনার বিছানার অংশ, আপনার জীবনের অংশ, আপনার দুঃখের অংশ, আপনার সুখের অংশ। সে আপনাকে আপনার সন্তান উপহার দিবে। আপনার সন্তানটাকে সে লালন পালন করে বড় করে, কারণ আপনার সন্তানটা আপনার পরিচয়। আপনার সন্তান না হলে আপনার জীবনের কোনো পরিচয় নাই। কি কথা কন না কেন? সেই স্ত্রী আপনাকে কি করতেছে? আপনাকে সন্তান দিচ্ছে, যেটা আপনি 1000 বছর চেষ্টা করলেও হবে না। ওই জন্য স্ত্রীকে, নিজের বিবিকে নিজের জীবনের অংশ মনে করে দেখতে হবে। সে মহিলা মানুষ বিধায় আপনি তাকে ছোট করে দেখবেন না, শুধু নিজের কাম পিপাসা নিবৃত্ত করবেন, এটার জন্য স্ত্রী না। নিজের জীবনের কাম পিপাসা নিবারণ করার জন্য স্ত্রী তা না। স্ত্রী হচ্ছে আপনার অর্ধাঙ্গ, আপনার জীবনের অংশ। যদি এইভাবে বুঝতে পারেন তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া কোনোদিন হবে না। আপনার স্ত্রীকে আপনাকে বুঝতে হবে, সেই স্ত্রী কেন, সে আপনার জীবনের কেন অংশ হলো। প্রিয় উপস্থিতি, আপনি তার দুঃখে আপনি তার পাশে থাকবেন, সে আপনার দুঃখে আপনার পাশে থাকবেন। মনে রাখবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসা দিবেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসা দিবে। কারণ একটা জীবন, একটা সংসার আপনার হবে, আপনার সন্তান হবে। ওই সন্তানের সন্তান হবে, আপনি দাদার পরিচয় পাবেন, নানার পরিচয় পাবেন, বাবার পরিচয় পাবেন। কারণ আপনি দেখবেন একটা মানুষ সন্তান নেওয়ার জন্যে, পাওয়ার জন্যে, কত মানুষ আছে 20 বছর কোনো সন্তান হয় না। ওই লোকটার দুঃখের কোনো শেষ নাই, সে সারা জীবন দুঃখে দুঃখে কাটায় দেয় যে সন্তান আমার হলো না, আমি সন্তান নিতে পারলাম না, সন্তান আমার হলো না, আমার বংশের প্রদীপ হলো না, আমার বংশ আর রইল না। দেখবেন সে জীবনে ব্যবসা বাণিজ্য, রুটি রুজি তার আর কিছু ভালো লাগে না। এই জন্য স্ত্রীকে, নিজের বিবিকে নিজের জীবনের একটা অংশ ভেবে নিবে। সে শুধু আপনার ভোগের বস্তু তা কিন্তু না, সে শুধু তাকে আপনি আনন্দের বস্তু বানাবেন না, না না, স্ত্রী এই জন্য না। আল্লাহ কোরআনে বলছেন, وَخَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ আমি
তোমাদেরকে সৃষ্টি করেছে একজন নারী একজন পুরুষ থেকে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই পুরুষের নাম বাবা, নারীর নাম মা। প্রত্যেকটা নারী মা হবে, প্রত্যেকটা পুরুষই বাবা হবে। প্রত্যেকটা নারী মা হবে, প্রত্যেকটা পুরুষই বাবা হবে। অতএব বিবাহ বন্ধনটা একটা হালাল পদ্ধতি। এটা সাধারণত শুধু দুনিয়াবী আনন্দের জন্য না প্রিয় বন্ধু আমার, এই বিবাহটা একটা জীবন শুরু করার একটা প্রাথমিক ধাপ। কিন্তু আমাদের দেশে বিয়ে করার সময় মানুষ বুঝে না, কি করে? কাজী একটা আইসে জীবনে মুইতে পানি লয় না। কি কথা কর না কে? কাজী একটা নিয়ে আইসে মুইতে পানি লয় না, ওটারে দিয়ে বিয়ে পড়া। ওরা আগে গোসল করাবেন, প্রয়োজনে পুকুরের মতো শুবাবেন। কথা বুঝেন নাই মনে হয়? কাজীরা আর আগে পুকুরের মধ্যে শুবাবেন, কিন্তু আগে পবিত্র ইয়া। কারণ আপনি যে জীবন শুরু করতেছেন, এটা কোনো ছেলে খেলা না, এটা তাল বা তাল না যে আজকে বিয়ে করবেন কালকে তালাক দিবেন। ইসলাম এগুলি শিখাই নাই। ও কাজীরা আগে ভালো করে গোসল করাবেন, তারপরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে নিয়ে ছেলের বিবাহের অনুষ্ঠান শুরু করবে। বিয়ে শুরু করার আগে তো ওই আপনার গেট 3টে করে, এরপরে বেড়া বেডি সেনা সেরি টুনা টুনি ওখানে যায়, প্রথমে শুরু করে শয়তানি। এই কথা কর না কা? তারপরে গায়ে হলুদের নামে চলে বেহায়াপনা। কোনটা ভাবি, কোনটা দেওয়ার, কোনটা বিয়েন, কি আজেরে ফাজেরে যত সব বেহায়াপনার কোনো শেষ নাই। ছি 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 ছি। বউল আরেকজনের নাচে আরেকজনে লইয়া। এই কথা কর না কা? বউ আরেকজনে নাচে আরেকজনে, বেডি আরেকজনে নাচে আরেকজনে। এগুলি বিয়ে নাকি? এগুলি বেহায়াপনা। এগুলির মাধ্যমে যত বিবাহ অনুষ্ঠান হবে সব কয়টা বিবাহের ভিতরে এগুলো ভেজাল সৃষ্টি হয়, এগুলির ভিতরে বরকত থাকে না। এগুলির মধ্যে কোনো বরকত থাকে না। বিবাহ করবেন শরীয়ত পদ্ধতিতে, কারণ আপনি যে স্ত্রী মহিলাটাকে আপনার ঘরে আনতেছেন, সে আপনার জীবনের একটা অংশ, সে আপনার সন্তানের পরিচয় দিবে। আপনি বুঝতে পারতেছেন কত বড় দীর্ঘ জীবন। আপনার বাবা মার দিকে আপনি তাকাবেন, দাদা দাদির দিকে তাকাবেন, যে তারা বিয়ে করেছে, আপনি তার পরিচয় পেয়েছেন, আপনি বাবার পরিচয় পেয়েছেন, মার পরিচয় পেয়েছেন। হ্যাঁ, মার পরিচয় পেয়েছেন। বুঝতে হবে। খালি ড্যাক সেট বাজাই দিয়ে বিয়ে এক বাড়িতে মনে করেন যে কে কুকু চলতেছে। বাপ রে বাপ, তোর কে কুকুর জ্বালায় সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। কে কুকু চলতেছে, ওটা শয়তানের আছে আর কি। এগুলি করবেন না যুবক ভাইরা। বিয়ে করবেন সাবধান, এগুলি করবেন না। স্ত্রীকে বোরকার সাথে পড়াইয়া পর্দার সাথে নিয়ে আসবেন। বউ আপনার আর এক বেটা চাইয়ে থাকবে, কারণটা কি? স্ত্রী আপনার আর এক বেটা দেখবে, কারণটা কি? স্ত্রী আপনার আর এক বেটা কোলে নিব, লাসবো ফাসবো, আনন্দ করবো, ফুসকি মারবো, টুমকি মারবো, কারণটা কি? লজ্জা করা উচিত তো। অতএব বিবাহটাকে আপনারা এই ছোট করে দেখবেন না, যেন আল্লাহ রসুল বিবাহ বন্ধনটা কত সহজ করে দিয়েছিলেন, কত চমৎকার করছিলেন। রসুলের বেটি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার বিয়ে হয়েছিল কত ছোট্ট পরিসরে। আল্লাহু আকবার। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কিচ্ছু নাই। আলীরে বলছে, আলী তোমার কি আছে? বলি ইয়া রাসূলুল্লাহ কিছু নাই। বলে কি আছে? বলে হুজুর আমার একটা তলোয়ার আছে, একটা ঢাল আছে, আর একটা ওই যে যুদ্ধের পোশাক, গায়ে যে লোহার পোশাক পরে বর্ম আছে। বলে ঢালটা তো যুদ্ধের জন্য খুব প্রয়োজন, যে কোনো সময় জিহাদ যুদ্ধ লাগতে পারে, তা তুমি বর্মটা বিক্রি করে ফাতেমার জন্য কিছু সামগ্রী কিনে নিয়ে আসো, কিছু দেন মোহর আনো, কিছু সামগ্রী কিনে নিয়ে আসো। আর আমরা আগে লিস্ট করি মার্কেট কি দিবেন, ওটা কত দিবেন, এটা কত দিবেন, আর চিন্তা করি বাপের বাড়ি কি আছে, শ্বশুর বাড়ি কি আছে, শ্বশুর মরলে কি পরিমাণ পাবো। এই কথা কর না, বাপে শিখে দেয় যে ওই বেড়া মরলে কি পরিমাণে পাবি হিসাব কর। এটা শিখেই আমরা বাচ্চাদেরকে। ঘরে শ্বশুর বাড়ি আনবেন না, ঘরে আনবেন মেয়ে, দেখে আনবেন মেয়ে, মেয়ের মতো মেয়ে আনবেন। কথা বুঝাইতে পারি না মনে হয়? শ্বশুর বাড়ি কি ঘরে আনবেন?
শ্বশুর বাড়ি তো করে আনবেন না, আনবেন মেয়ে, ওটা দেখে আনবেন, মাইসে খুঁজে আনবেন, জিনিস আনবেন একটা। আজরে ফাজরে বাজারে টিকটক টিকটক এগুলাই দেন না। প্রিয় উপস্থিতি আমার বন্ধু, জীবনের জন্য বলতেছি মনোযোগ দিয়ে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কত সহজভাবে নবী তার বিয়ে দিয়ে দিলেন। সামান্য কিছু সুগন্ধি এবং কিছু কাপড় চোপড়, অল্প কিছু সামান্য হযরত আলী নিয়ে আসলেন কিনে। গরিব মানুষ ছিলেন, হযরত আলীর বাড়ি তেমন কিছুই ছিল না, একটা চৌকি মাত্র, তেমন দামি কোনো বিছানাপত্র না, একটা কম্বল ছিল, গায়ে লাগাইলে পা বের হতো, মাথায় দিলে পা আসতো, পা ঢাকলে মাথা বের হয়ে আসতো। কোনোদিন খাইতেন, কোনোদিন খাইতেন না। ফাতেমার সাথে হযরত আলীর বিয়ে হয়ে গেল। ফাতেমা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি কাঁদো কেন? বুঝছি তোমার মা আজ ঘরে নাই। ফাতেমা রে, আমি যদি ইচ্ছা করতাম মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য ফ্যামিলি সন্তানের সাথে তোমার বিবাহ দিতে পারতাম রে ফাতেমা। কিন্তু ফাতেমা শুনে রাখো, তুমি ফাতেমা, ফাতেমা রে, তোমার বিবাহের ব্যাপারে স্বামী আমি পছন্দ করি নাই রে ফাতেমা। তোমার বিবাহের জন্য স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে। না না, একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। ফাতেমা, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছে। তুমি কাঁদবে না, চোখের পানি মুছে ফেলো মা আমার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে ফেললেন। আল্লাহ নিজে আমার স্বামী পছন্দ করেছেন, এর চাইতে ফাতেমার জীবনে আর কি সৌভাগ্য হতে পারে। তারা বিবাহটাকে কেমন চোখে দেখেছে, আর আমরা বিয়ে করার আগেই নাচতে নাচতে জান শেষ হয়ে যায়। এই বাড়ি বেহায়াপনা, ওই বাড়ি বেহায়াপনা, একবারে 50টা বেডি ঠিক করছে, সব কাঠের অর্ধ উলঙ্গ বানাইয়া তারপরে শুরু হয়ে গেছে বিয়ে। ছি ছি ছি, মুসলমানের বিয়ে এমনি হয় না। আবার নাম দিছে হাজি সাহেব, হাজি সাহেবের ভুল আর বিয়ে হইতেছে। মুসলমানের বিবাহ এরকম না। মুসলমানের বিবাহ আমার রাসূল থেকে দেখে আসেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমানের বিয়ে হবে নবীর বিয়ে চরিত্রের মতো, নবীর আদর্শ অনুযায়ী মুসলমানের বিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা পবিত্র বন্ধন, সাবধান, ছোট করে দেখবেন না। বিবাহ অনুষ্ঠান অপবিত্র করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে জোরে বলেন আমিন। কারণ আমার পরিচয় হয়েছে মার কারণে, বাবার কারণে। আমি আমার বৈধতা পেয়েছি, বৈবাহিক বৈধতার কারণে আমি বৈধতা পেয়েছি। যদি বিবাহর পদ্ধতি পৃথিবীতে না থাকতো, তাহলে বাবার পরিচয় দুনিয়াতে থাকতো না। ঠিক কিনা? আজারে বাজারে শিয়াল কুত্তার মতো হয়ে যেত মানুষ, মানুষের কোনো পরিচয় ছিল না। ভবেতে আসিয়া মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুসলমান খুব মনোযোগ দিবেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব, তিনি লালন পালন করেনওয়ালা। বলতে বলতে বহুদূর চলে গেলাম। আজ বাজান আমার, আল্লাহ হযরতে কাজী নাসিরউদ্দিন বাইজিবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটাকে ছড়ায় ছড়ায় আল্লাহ নদীর ভিতর দিয়ে ব্যাঙ সাঁতরায় সাঁতরায় নদীর দিয়ে ওই পারের দিকে যায়। আমি চিন্তা করলাম, আজকে আল্লাহর এই কুদরত না দেখে যাব না। আমিও ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে সাঁতার দিলাম। নদীর ওই পারে গেলাম, দেখি ব্যাঙ নদীর ওই পারে যাইয়া বিচ্ছুটাকে নামাই দিল। বিচ্ছুটা আবার দৌড়ায়, ব্যাঙটা পানির মধ্যে এসে গেল।
একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমাদের রবকে জোরে বলেন। লালন পালন যিনি করেন তিনি আল্লাহ মালিক, আল্লাহ 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 আল্লাহ। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলি নতুন ভাই বাড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলি রতন ভাই বাড়াদার পুত্র স্বজন। ক্ষুধা পেলি অন্ন জুগাও, ক্ষুধা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বেলগড়বাসী মাইকের আওয়াজ যত দূরে যায় খুব মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা সহ। আল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসসির তিনি বলতেছেন, আমি দেখলাম ওই বিচ্ছু দৌড়ে দৌড়ে গাছের গোড়ার দিকে যাচ্ছে। আমি আরো লক্ষ্য করলাম ওই গাছের গোড়াতে একজন আল্লাহর বুজুর্গ বান্দা ঘুমায় রইছে। গাছের গোড়া একজন অলি ঘুমানো, ওই অলিকে কামড় দেওয়ার জন্য একটা সাপ গাছের গোড়ার গর্তের ভিতর থেকে এসে আল্লাহর অলির মাথা বরাবর ফনা তুলেছে, কামড় দিবে। দেখেন আল্লাহ কত বড় রব। সাপ তাকে কামড় দিবে, ওই সাপ থেকে আল্লাহর অলিকে বাঁচানোর জন্য আমার রব আমার আল্লাহ ব্যাং খবর দিছে, বিচ্ছু খবর দিয়েছে। বিচ্ছুটাকে দিয়া নদীর কিনারে আনিয়া ব্যাং দিয়া নদী পার করাইয়া আমার রব বিচ্ছুটার এনে এনে বিচ্ছু দৌড়ে এসে সাপের লেজবি, সাপের মাথার উপরে উঠে সাপের মাথার মধ্যে বিচ্ছু কামড় দিল। সঙ্গে সঙ্গে বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মাটির মধ্যে ঢলে পড়ে ছাটাছাটি করে সাপটা মরে গেল। একসাথে আবার জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি
হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? চিন্তা করতে পারছেন? ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ বলেন, আমি আশ্চর্য হচ্ছি যে ইয়া রব, রব্বুল আলামিন, তুমি যে রব্বুল আলামিন, তার বাস্তবতা এটা। বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল, বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল। সাপ কাল খুব মনোযোগ দিবেন। বিচ্ছুর কামড়ে সাপটা যখন মরে গেল, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে, তখন কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা, আপনি ঘুমাইতেছিলেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্যে নদীর ওই পার থেকে একটা বিচ্ছু দাওয়াত করলেন। বিচ্ছুটাকে নদীর কিনারা আনলেন। ব্যাং বিচ্ছু কিভাবে আল্লাহ পার করবেন, সেই জন্য একটা ব্যাং দাওয়াত করলেন। এই ব্যাংটারে দিয়ে বিচ্ছুটাকে দিয়ে নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা দৌড়ায় এসে আপনার এই সাপ মরে আছে, এই সাপের মাথার উপরে উঠাইয়া বিচ্ছু দিয়া সাপের কামড় দেওয়াইয়া সাপ মারিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দিয়া আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ ডাক দিলেন, হে মানুষ এবং জিন, বলো বলো, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তোমরা বলো বলো বলো। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো কোনো শক্তি আমাদের নাই, নাই নাই নাই। কোনো নিয়ামত অস্বীকার করার কোনো রাস্তা আমাদের নাই। স্বীকার করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ও লা ইলাহা হক, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, এই জন্য আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে শক্ত শাস্তি দেব, কঠিন শাস্তি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, বলতে হবে হারাম আপনি করেছেন, স্বীকার করতে হবে। আচ্ছা আপনি বলেন, 40 বছর ছেলেটার পিছনে আপনি পরিশ্রম করছেন, আপনার বয়স এখন 70, দুর্বল হয়ে গেছেন, ছেলেটা আপনার ঘরের সামনে দাঁড়ায় চিৎকার মেরে মেরে বলতেছে, এই বুড়া তুমি 40 বছরে আমি সন্তান, আমার জন্য কি করছো? কিছু করো নাই। করছো কি তুমি? কিচ্ছু করো নাই তুমি। আচ্ছা বলেন, ছেলেটা যখন বাপের এই কষ্টকে অস্বীকার করবে, তখন বাবা মনে খুব খুশি হয় না? হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় কষ্টটা একজন বাবা এবং মায়ের এইখানে, যে 40টা বছর আমার রক্ত, আমার জীবন, আমার যৌবন, আমার সুখ সব কিছুকে বিসর্জন করছি শুধুই সন্তানদের দিকে তাকাইয়া। আজকে আমার বৃদ্ধকালে, অসহায়ত্বের কালে, দুর্বলতার কালে এই সন্তান আমাকে অস্বীকার করতেছে। বাবার জীবনের সবচেয়ে বড় কষ্ট এবং দুঃখ। ঠিক রব আমাদেরকে বলতেছেন, বান্দা আমি তোমাকে যা যা প্রয়োজন সব দিছি, কিচ্ছু অপ্রয়োজন অপূরণ রাখিনি, তোমার সব দিছি বান্দা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি শুধু কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি দেব। বলে কি শাস্তি? আল্লাহ সেটা বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ফী নারি জাহান্নাম। জাহান্নাম কি আছে? কথা বলেন, আছে? বিশ্বাস আছে? জাহান্নামে, জান্নাতে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ইমানদার হন নাই। ফি নারি জাহান্নাম, জাহান্নাম খালিদিনা ফিহা, অকৃতজ্ঞ যারা হবে, নাফরমান যারা হবে, যারা কাফের হবে, অস্বীকার করনেওয়ালা, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করনেওয়ালা, আমি রবকে যারা অস্বীকার করবে, আমার নবীকে যারা অস্বীকার করবে, আখিরাতকে যারা অস্বীকার করবে, কবরকে যারা অস্বীকার করবে, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, নবী রাসূল, কিতাবকে যারা অস্বীকার করবে, আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন, আমি তাদের জন্য একটা চিরস্থায়ী আবাসস্থল বানিয়ে রেখেছি জাহান্নাম। কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। জাহান্নাম এত ভয়াবহ হবে, হাসরের মাঠে 500 বছর দূরত্ব থেকে জাহান্নামের গর্জন শুনিয়া হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায় যাবে। জাহান্নামের কাছে যেতে হবে না, 500 বছরের দূর, 500 বছরের দূরত্ব থেকে জাহান্নাম দেখিয়া, আল্লাহ জাহান্নাম দেখিয়া গর্জন তর্জন শুনিয়া হাসরবাসী পাগল পাড়া হয়ে যাবে, কলিজা শুকায় যাবে, ভয়ে বিহবল হয়ে যাবে, হায় সর্বনাশ। তখন মানুষেরা, নাফরমানেরা গোশতগুলি, চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর আফসোস করবে, হায় আমরা কেন মানুষ হয়েছিলাম, মানুষ না হয়ে যদি কুত্তা বিলেই হইতাম কতই না উত্তম হতো।
আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ আমরা হইলাম, কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম। এই জন্য আমাদেরকে বুঝে, কবরে তো যেতেই হবে, থাকার আর কোনো সুযোগ নাই। এই জন্য বুঝে তারপরে যেতে হবে। দুইটা জিনিস, ইমান আমল। ইমান আমল, ইমান আকাইদি আহলে সুন্নতুল জামাত অনুযায়ী হতে হবে, বাতিল ফেরকা অনুযায়ী হলে হবে না। আকাইদি আহলে সুন্নতুল জামাত অনুযায়ী বিশুদ্ধ এই আহলে সুন্নতুল জামাতের আকীদার উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। যদি ভিন্ন আকীদা হয় তাহলে বিপদ আছে, মুসিবত আছে, তাহলেও কঠিন শাস্তি। আল্লাহ কোরআনে বলছেন তাসওয়াদ্দু উজুহুন, যদি ভিন্ন আকীদা হয়, বদ আকীদা হয়, তাহলে আল্লাহ বলছেন তোমাদের চেহারা মলিন থাকবে সেই দিন, আফসোস করবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, আল্লাহ সেই দিন জিজ্ঞেস করবে, এই বান্দা তোদের চেহারা মলিন কেন? আজকে মলিন হয়ে হাসরের মাঠে বসে আছিস, কারণ কি? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছিলি। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, ঈমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয়? মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে রাসূলের আব্বা আম্মা কাফের, তাহলে সে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বল ঠিক কি না? আমাদের দেশে একদল বের হয়ে গেছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। বাংলাদেশে দেখবেন ওরা বলে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, রাসূলের আব্বা আম্মা কাফের। যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের মনে করে, জাহান্নামী মনে করে, ওদের পিছনে একটাদা করলে নামাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কসমিন কেন আকাফারতুম বাদা ঈমানিকুম, এটা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে, এটা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তখন আল্লাহ পাক সেই দিন ডাক দিয়ে বলবেন, দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা, যা জাহান্নামে চলে যা, যা জাহান্নামে চলে যা। এই জাতির জন্য আল্লাহ জাহান্নাম নিযুক্ত করে রাখছে, যারা বদ আকীদা পোষণ করবে। 1450 বছর আগে কোনো ইমাম, কোনো আলেম, কোনো উলামা যাহা আকীদা পোষণ করে নেই, তা আজকে নতুন করে এই বাংলাদেশে মুসলমানদের ভিতরে সাপ্লাই দিচ্ছে, যেটা শাহজালাল ইয়ামিনী আনে নাই, খাজা বাবা আজমিরি আনে নাই, মুজাদ্দিদ আল ফেসানি দেখেন নাই, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দেন নাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যেটা শিখান নাই, সেই সমস্ত বদ অপদার্থ আকীদা আমাদের দেশের ভিতরে এই ভেজাল ফরমালিনের মতো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানের শরীরকে বিষাক্ত করছে, ইমানকে বিষাক্ত করে মুসলমানের ইমানে কিনকে নষ্ট করতেছে। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো? আপনার মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, জায়নামাজ আছে, সুগন্ধি লাগাইছেন, মসজিদে নামাজে দাঁড়াইছেন, অজু নাই, নামাজ হইব? জোরে বলেন। অজুবিহীন যেমন নামাজ হয় না, বিশুদ্ধ ঈমানবিহীন ওইরকম ইবাদত কবুল হয় না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? অজুবিহীন যেমন নামাজ হয় না, বিশুদ্ধ আকীদাবিহীন ওইরকম ঈমান ইবাদত কবুল হয় না। বুঝে যাবেন আজকে, সারা জিন্দেগি করলেও কাজ হবে না। এই জন্য বিশ্বাসকে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী করবেন, তাহলে আপনি পস্তাবেন না। পৃথিবীতে আজ পর্যন্ত দেখছেন আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা ওলি জন্ম দিছে? আমাকে দেখান তো, সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করে আমার একজন দেখান। সারা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করে দেখান যে আকাইদে আহলে সুন্নাতুল জামাত ব্যতীত কোন মা ওলির জন্ম দিছে? আমাকে দেখান কোন মা ওলির জন্ম দিছে, আমাকে দেখান। কোথাও নাই। সারা পৃথিবী মাটি খুঁড়ে তন্ন তন্ন করে তালাশ করলো, পাহাড় পর্বত, ঝোর জঙ্গল, সাগর নগর, 7 মহাসমুদ্র, 7 মহাদেশ খুঁজে খুঁজে তালাশ করে একটাও পাবেন না। এই জন্য আপনাকে হক বেহক বুঝে যেতে হবে, বুঝে আপনাকে কবরে যেতে হবে।
মাধবপুরবাসী, আল্লাহর শুকর করেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, না হলে বিরাট বড় বিপদ। কৃতজ্ঞ হতে হবে আপনাকে। সব আল্লাহ আমাদেরকে দেন, আমরা কৃতজ্ঞ হব আল্লাহর। আমাদের জীবনের সব কিছু হবে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের সব হবে। আল্লাহকে খুশি করার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় বেলগড়বাসী, আল আরাফা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল, বাবাজি প্রত্যেক বছর এই মাহফিল কেন হবে? আমার বাবা মা দাদা দাদি অনেকে কবরে চলে গেছে, আমরা তাদের কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে বসে আছি। কি কথা কন না কেন? আমরা তাদের কাছে কি চিরঋণী, চিরঋণী, চিরঋণী। আবার বলতেছি, মেহেশরের মাঠে যদি আল্লাহ বলে, মৌলানা ফরিদি তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান, আয় আফসোস, আমার জিন্দিগির সমস্ত ওয়াজিব বৃথা হয়ে যাবে। এক কথাই শেষ। যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ডাক দে বলতেছে, হ্যাঁ ফরিদি তুমি তোমার পিতামাতার অবাধ্য অকৃতজ্ঞ সন্তান, আমার জীবনের হায় আফসোস, আমার জীবনের সব ওয়াজগুলি নিষ্ফল হয়ে যাবে সেই দিন। আমার জীবনের সব সেজদাগুলি নিষ্ফল হবে, আমার জীবনের সব জিকির নিষ্ফল হবে, আমার জীবনের সব ইবাদত দান সৎকার সেই দিন নিষ্ফল হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, পিতামাতার অবাধ্য এবং পিতামাতার অকৃতজ্ঞ সন্তান কখনো জান্নাতে যাবে না। বাবা মা ক্ষমা না করা পর্যন্ত তাদের জান্নাত হবে না। বর্তমান মদিনার একজন ইমাম আছে, তার নাম শায়েখ আব্দুর রহমান হুজাইফি রাহিমাহু, শায়েখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী। 40 বছর ধরে মদিনায় আমার রসুলের মসজিদের তিনি ইমাম। মারহাবা বলা যাবে না? 40 বছর ধরে মদিনাতুল মুনওয়ারাতে আমার রসুলের মসজিদের ইমামতি করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বারাকা দান করুন, সকলে বলে না আমিন। আমার রসুলের মসজিদের ইমাম, এটা চারটেখানি কথা না বাবা, এটা চারটেখানি কথা না যে শায়েখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী তিনি 40 বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম। 40 বছর ধরে মসজিদে নববীতে তিনি নামাজ পড়ান, খুতবা দেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হুজাইফি আহা তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান, 40 বছরের জীবনের সব নামাজ শেষ হয়ে যাবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আনিশকুরলি, কোরআনে আমার রব বলতেছে, আনিশকুরলি তুমি আমার শুকর আদায় করবে, ওয়ালি ওয়ালিদাইক তোমার পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হবে, তুমি তোমার পিতা মাতার প্রতি শুকর আদায় করবে। তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না, তুমি তোমার পিতা মাতার বাধ্য হবে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমাদের অনেক মা কবরে, অনেক বাবা কবরে, দাদা দাদি কবরে ঘুমিয়ে গেছে। নেকির দরজা বন্ধ হয়ে গেল তাদের, তারা আর কোনো নেকি পাচ্ছে না। কিন্তু 3টা দরজা এখনো খোলা। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর ইলমের খেদমত, 3 নম্বর নেক সন্তানের দোয়া, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু।
এলেমের খেদমত, সদকায়ে জারিয়া এবং নেক সন্তানের দোয়া, তিনটা দরজা তাদের জন্য এখনো খোলা রয়ে গেছে। কেউ যদি একটা মসজিদ বানায়, এই মসজিদে যদি টাইলস দেয়, সিমেন্ট দেয়, বালু দেয়, ইট দেয়, জমি দেয়, মসজিদে টিউবওয়েল করে দিল, এসি বানাই দিল, ফ্যান চালাই দিল, বিদ্যুৎ কারেন্ট দিয়ে দিল, এইরকম কোনো ব্যক্তি যদি করে, যতদিন মসজিদ থাকবে ততদিন ওই বান্দার কবরে নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে, নেকি বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দুই নাম্বার এলেমের খেদমত। কেউ যদি মাদ্রাসা বানায়, একটা ছেলে এতিম, এতিম ছেলেরা আলেম বানায়, নিজের সন্তানটাকে কেউ যদি আলেম বানায়, নিজের মেয়েটাকে যদি আলেমা বানায়, হাফেজ বা হাফেজা বানায়, মুফতি বা মুফতিয়া বানায়, কোনো মা বাবা যদি তার সন্তানদেরকে আলেম আলেমা বানায়, তাহলে ওই সন্তান যতদিন আমল করবে, ওই সন্তান থেকে, ওই আলেম থেকে যত আলেম আসবে, সে আলেম থেকে যত আলেম আসবে, সে আলেম থেকে যত আলেম আসবে, কিয়ামত পর্যন্ত এই এলেমের ধারা যতদিন চলতে থাকবে, আল্লাহু আকবার, ওই বান্দা কবরে থাকবে কিন্তু নেকি বন্ধ হবে না, নেকি চলতে থাকবে, চলতে থাকবে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তিন নাম্বারটা হচ্ছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। নেক সন্তানের, জোরে বলেন, একসাথে বলেন, নেক সন্তানের দোয়া। এখন যারা দোয়া মানে না তাদের হালত কি বলেন? তারা নাফরমান। কথা কন না কেন? কি একসাথে বলেন? না না, জোরে বলেন, জোরে বলেন। সে কার সাথে নাফরমানি করছে? আল্লাহর সাথে তো করছেই, তার পিতামাতার সাথেও করছে। কারণ পিতামাতার ইন্তেকালের পরে সন্তানের উপরে হক ছিল, একবারে হক। পিতামাতার প্রতি হক ছিল, সন্তানের প্রতি হক ছিল। পিতামাতা সন্তানের কাছে পাইতো, বাধ্যতামূলক পাইতো দোয়া, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কিন্তু সন্তান দোয়া করে নাই, দোয়া মানে নাই। বেদাতের দোহাই দিয়ে যারা দোয়া বন্ধ করে দিল, দোয়া থেকে মুসলমানদেরকে নিষ্ক্রিয় করে দিল, ওরাই অরিজিনাল বেদাতি। এই কথা কন না, জোরে বলেন, ওরা অরিজিনাল, ওরা বেদাতি। তাহলে রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে, পৃথিবী উল্টে যাবে। নবী যাহা বলেছে তা কখনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়াগুলি বাবা মার কবরে পৌঁছায়, পৌঁছায়, পৌঁছায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেখেন কত চমৎকার করে আমাদেরকে আল্লাহ বাক্যগুলি শিক্ষা দিলেন। দোয়া কোন বাক্য দিয়ে, কোন শব্দ দিয়ে, শব্দমালা দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ তাও শিখাইলেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সগীরা, রাব্বায়ানি সগীরা। হে রব, দেখছেন আল্লাহ শিখাচ্ছেন যে, ও বান্দা তুমি ওইভাবে দোয়া করো। আল্লাহ জবান দিয়ে আল্লাহ শিখাই দিতেছে দোয়া। আর আমার দেশের মোল্লায় কয় বেদাত, আল্লাহ কয় করো, এটা ইবাদত। আর মোল্লায় কয় বেদাত। মোল্লার ফতোয়া লাথি মারতে হবে, আল্লাহটা মেনে নিতে হবে, রাসূলেরটা মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী, ওয়া সাদাকা রাসূলুহুল
নবিয়্যুল হাবিবুল করিম আমার রাসূল সত্যবাদী, আল্লাহ সত্য বলেছে এবং তার রাসূল সত্য বলেছে, ঠিক কিনা? নাফরমান দেশে ভরে গেছে আজকে। এই নাফরমানদের কারণে আমাদের ছেলে পেলে বেয়াদব হচ্ছে আজকে। কথা কর না কেন? আমরা রাকাবির আউলিয়া কাম মুসলমানদেরকে আদব শিখাইতো, আর এরা বাচ্চাদেরকে বেয়াদবি শিখাচ্ছে। দিন দিন ছেলেরা বেয়াদব তৈরি হচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিলেন, এ বান্দা তুমি এইভাবে দোয়া করো, হে রব তুমি আমার পিতামাতাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার পিতামাতা ছোট্টকালে রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার মা আমারে দুলিয়ে 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 ঘুম পাড়াইতো। তুমি আমার আব্বা আম্মারে জান্নাতে ওইভাবে দোলায় দোলায় ঘুম পাড়াও। আল্লাহর ভাষা দেখছেন? আল্লাহর ভাষা বুঝে যান, কত চমৎকার করে আল্লাহ নিজে দোয়া শিখেছেন। নাফরমান দোয়া মানেই না, নাফরমান দোয়া মানেই না। আল্লাহ বলেন রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার পিতা মাতা যেইভাবে আমাকে লালন পালন করেছিল, মা দুলিয়ে 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 আমাকে ঘুম পাড়িয়েছিল। আমি কান্না করার সঙ্গে সঙ্গে মা দৌড়ায় এসে আমার কান্না বন্ধ করে দিয়েছে, বাবা আমার কান্না বন্ধ করে দিয়েছে। কাঁধে করে বাবা ঘুরে বেরিয়েছে, হাতে ধরিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। বাবা আমার ছোট ছোট গাড়ি করে দুল্লার মধ্যে নিয়ে বাবা দুলিয়ে 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 আমাকে ঘুম পাড়িয়েছে। আমি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা ডাক্তার দেখি, পাগল পাড়া হয়ে গেছে আমার সুস্থ বানানোর জন্য। আমি পেশাব পায়খানা করেছি, মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করে আমার বুকের মধ্যে নিয়ে আবার চুমায় চুমায় ভরে দিয়েছে। মা কখনো বেজার হয় নাই, মা কখনো অসন্তুষ্ট হয় নাই। আমি যত পায়খানা করেছি পেশাব করেছি মা কখনো রাগ করে নাই। আল্লাহ রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা, তুমি আমার আব্বা আম্মার ওইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে ওইভাবে লালন পালন করেছিল। আমার আব্বা আম্মার ওইভাবে জান্নাতের মধ্যে রাখো যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে ওইভাবে লালন পালন করেছিল, আদর করেছিল, সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আমার মা আমার আব্বা আমার জীবন ভরিয়ে দিয়েছিল। আল্লাহ ওইভাবে তুমি জান্নাতের ভিতরে আমার আব্বা আম্মারে লালন পালন করো। চিন্তা করেন তো আল্লাহর দোয়ার কালাম কত সুন্দর। নিজে বেদাত বেদাত বলতে বলতেছে, নিজে যে বেদাতি হয়ে গেছে নিজেও জানে না। বেদাত বেদাত বলতে বলতে নিজে যে কখন বেদাতি হয়ে গেছে নিজেও জানে না। নিজে বেদাতি হয়ে গেছে নিজেও বুঝে না যে আমি নিজে বেদাতি হয়ে গেছি। এই জন্য দোয়া করবেন, দোয়া ভুলবেন না। তিনটা দরজা খোলা, ওই মা কবর থেকে চাতক পাখির মতো এই মাহফিলের দিকে তাকায় রইছে। আমার খোকা, আমার ছেলেটা মাহফিলে গেছে আজকে দোয়া করবে, আমার মেয়েটা মাহফিলে গেছে আজকে দোয়া করবে, আমার নাতি মাহফিলে গেছে দোয়া করবে, আমার পুতি মাহফিলে গেছে দোয়া করবে, আমার ভাতিজা মাহফিলে গেছে দোয়া হবে। এইভাবে প্রিয়জনরা কবরের উপরে রুহগুলি এসে বসে বসে প্রতীক্ষা করতেছে, তারা দোয়া করবে। ইমাম ইবনু কাইয়্যিম জৌজি কিতাবুর রূহের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন রুহগুলি কবরের উপরে সে দোয়ার অপেক্ষায় প্রতীক্ষায় বসে থাকে। আমার ছেলেরা মেয়েরা আমার জন্য দোয়া করবে, দোয়ার অপেক্ষায় তারা বসে আছে, দোয়ার জন্য তারা আজকে বসা। কখন দোয়া হবে দোয়ার প্রতীক্ষায়। ছেলে বিদেশ থেকে আসবে, বাবা বিদেশ থেকে আসবে, ছোট্ট ছেলেটা আনন্দ করে আব্বা বিদেশ থেকে আসবে,
মেয়েটা আনন্দ করতেছে, আব্বু বিদেশ থেকে আসতেছে, আমার জন্য খেলনা আনবে, প্লেন আনবে, আমার জন্য বিস্কিট আনবে, চকলেট আনবে, কাপড় আনবে, এটা আনবে, সেটা আনবে। ছেলেটা মেয়েটা আনন্দে উদ্দোলিত হয়ে গেছে, আব্বা বিদেশ থেকে আসতেছে। ওই কবরওয়ালারা দুয়ার প্রতীক্ষায় বসিয়া কবরের উপর আসিয়া তার আনন্দ আপ্লুত হইয়া চিন্তা আছে, আজকে দোয়া হবে, আমার ছেলে আমার মেয়ের আজকে দোয়া করবে। কিন্তু নাফরমান মাহফিলে এসে ঘুরে ঘুরে চলে গেল, দোয়া করলো না। কি কথা কর না কেন? এই জন্য মাহফিলে বসতে হয়, দোয়া করতে হয়, নামাজের পরে বাবা মার জন্য দোয়া করতে হয়। যখনই হাত বাড়াবেন তখনই রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে হাত বাড়াই দিবেন। একটা কথাও বিফলে যাবে না, কারণ এই কালাম আমরা কেউ শিখেই নাই। এই দুয়ার কালামগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিছেন। আল্লাহর শিখানো কালাম কখনো বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাধবপুরবাসী, বেলগড়বাসী, এই জন্য 3টা দরজা খোলা থাকবে। আমার জন্য 3টা দরজা খোলা, আপনার জন্য 3টা দরজা খোলা। এই জন্য ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা মসজিদের খেদমত করে, মসজিদের সাথে যাদের দিল ঝুলায় রাখে, আল্লাহ নবী বলতেছেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দেবে। এই জন্য মসজিদে যাবেন, ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের জন্য অপেক্ষা করবেন না। মসজিদ অপরিষ্কার দেখলে নিজে হাতে পরিষ্কার করে দিবেন। আল্লাহর নবী নিজে হাতে মসজিদ বানিয়েছেন। নবী নিজে মসজিদের খেদমত করেছেন। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা হযরত সাইয়্যেদা মারিয়াম আলাইহিস সালাম, তিনি নিজে মসজিদের খেদমত করেছেন। ঈসা নবী নিজে করেছেন, জাকারিয়া নবী নিজে করেছেন, ইয়াহইয়া নবী নিজে মসজিদের খেদমত করেছেন, ইমরান আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামরা নিজেরা মসজিদের খেদমত করেছেন, সুলাইমান আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইউসুফ আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন। এমন কোন নবী নাই যে নবী মসজিদের খেদমত না করেছেন। সব নবীরা মসজিদের খেদমত করেছেন। আপনারাও মসজিদের খেদমত খাদেম হয়ে যাবেন। শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমের দিকে তাকায় থাকবেন না, নিজেরা খাদেম হয়ে যাবেন। মসজিদ পরিষ্কার করবেন, পেশাব পায়খানার জায়গা পরিষ্কার করে দিবেন। এখানে কিছুই নাই, বরত্ব দেখানোর কিছু নাই। আমি ফরিদ সাহেব বিরাট বড় বক্তা, আমি কি করে মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করব, এটা হবে না। আল্লাহর ঘরের কাছে কোনো বক্তা তক্তা, কোনো এই মন্ত্রী এমপি মন্ত্রী বা অমুক তমুক ডিসিএসপি, বিরাট বড় শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি, আল্লাহর দরবারে কিছুই নাই। আল্লাহর দরবারে একটা পরিচয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, প্রিন্সিপাল ছিলেন না, চ্যান্সেলর ছিলেন না, ভাইস চ্যান্সেলর ছিলেন না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, ডিসিএসপি, সেনা প্রধান, পুলিশ প্রধান, আল্লাহ কাউকে চিনে না, কৃষক চিনে না, দিনমজুর চিনে না। আল্লাহ একটা চিনে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, তার সম্মান আল্লাহর দরবারে বেশি। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই। যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। ওটা যদি ভিখারিও হয় তাও দাম বেশি। এক কথায় ক্লিয়ার। ফরিদ সাহেব বিরাট বড় বক্তা, বিরাট দামওয়ালা, কিচ্ছু না। আমার চেয়ে দামওয়ালা একজন রিক্সাওয়ালা হবে, সারাদিন পরিশ্রম করে হালাল রুটি রুজি করে, দিন শেষে কঠিন পরিশ্রমের ভিতরে নামাজের কাতারে দাঁড়ায় যায়, হাজার লক্ষ টাকা পড়ে থাকলেও হাত দিয়ে ধরে না, অন্যের ক্ষতি করে না, ও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে হক হালাল মতো চলে। ও আমার চাইতেও বেশি দামি আল্লাহর কাছে। কথা কন না কে? ঠিক কিনা? আল্লাহর কাছে অনেক দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে তাকওয়া বেশি, তার দাম বেশি। এই এক সূত্র মেনে চলবে। প্রিয় উপস্থিতি আমার,
এই মাহফিলটা আমার যুবক ভাইরা অনেক পরিশ্রম করে করছে। মাহফিলটা আগামী বছরও হবে। শুধু আমি আপনাদেরকে নিয়ে সামান্য পরিমাণ কিছু যদি আগামীর জন্য কালেকশন না করি তাহলে প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। ভাই সাহেব, এই প্রোগ্রামটা হওয়ার কারণে আপনারা আজকে কিছু কথা শুনতে পারছেন, কথা ঠিক কিনা? এই মুরব্বীরা কবর থেকে তারা প্রতীক্ষা আছে একটু দোয়ার জন্য। মোহতারাম সভাপতি সাহেব আসবেন, আওলাদে ওলি, তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। তো খুব মনোযোগ দিয়ে, আমরা সবাই সম্পদ কি কবরে নিয়ে যাব